এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে গ্রাম থেকে শহরে গিয়ে বিক্রি করতেন। কৃষক প্রতি সপ্তাহের মধ্যে একদিন মাখন নিয়ে শহরে যেত এবং প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিত এবং তার পরিবর্তে চা পাতা, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিয়ে আসতেন। কি গো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেলে আবার শহর থেকে আসতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক মতো রেখেছি। আর শোনো, সন্ধে হওয়ার আগে বাড়ি চলে আসিও, আর ঘরের সব জিনিস মনে করে আনিও। হ্যাঁ গিন্নি, সব আনবো, তোমার চিন্তা করতে হবে না। এবার দেখি, এটা আমায় তুলে দাও তো। কৃষক মাখনগুলো নিয়ে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলো। মাখনগুলো কলসের মধ্যে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবার যে দোকানে যায় সে দোকানে গেল এবং মাখনগুলো দিয়ে সেগুলোর পরিবর্তে তার সংসারের প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিয়ে সে চলে গেল। কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের কলসগুলো একটা একটা করে ফ্রিজে রাখবে। এমন সময় দোকানদার বলতেছিল, মাখনের ওজন সঠিক আছে কি না আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের কলস ওজন করতে উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তা প্রতিটা আছে 900 গ্রাম করে। হাই হাই, এটা আমি কি দেখলাম? কৃষক তো আমাকে ঠকাচ্ছে। পরের সপ্তাহে আসুক, মজা দেখাবো। পরের সপ্তাহে কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলে দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলল, বেরিয়ে যাও আমার দোকান থেকে। দাদা, কি হয়েছে? আমাকে বেরিয়ে যেতে বলতেছেন কেন? এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না। কি হয়েছে? কোনো সমস্যা? আমার মাখন কি খারাপ হয়েছে? আমার দোকানে পা রাখবে না। দাদা, রাগ করবেন না। রাগ করব না মানে? তুই আমাকে ঠকাচ্ছস। দাদা, আমার অপরাধটা কি দয়া করে বলবেন? 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। আসলে আমি খুব গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার কাছে নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের কলসগুলো দিয়ে আমি ওজন করতাম। আমার কোনো দোষ নেই। আপনার চিনির যা ওজন ছিল, মাখনের কলসগুলো সেই ওজন। কৃষক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক রাগ দেখিয়েছি। আসলে সব দোষ আমার। আমি অসৎ পথে টাকা আয় করে কোটিপতি হতে চেয়েছিলাম। আমি অনেক মানুষকে ঠকিয়েছি, কিন্তু দিন শেষে আমি নিজেও ঠকেছি। আমি এখন থেকে সৎ পথে উপার্জন করব। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আপনি অপরকে যেটা দিবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে, সেটা সম্মান হোক কিংবা ঘৃণা।